মারুফা, আজ সম্মেলনে কি কি আয়োজন থাকছে আর প্রধান উপদেষ্টা বক্তব্য দিয়েছিলেন, তার বক্তব্যে আসলে কি উঠে এসেছে একটু বিস্তারিত জানতে চাচ্ছি আপনার কাছে। প্রধানত প্রধান উপদেষ্টার বক্তব্যটি মূল আকর্ষণ ছিল। এছাড়াও নিরাপত্তা উপদেষ্টা সহ আন্তর্জাতিক যারা এখানে প্রতিনিধিরা এসেছে তাদের দু একজন এখানে বক্তব্য রেখেছে প্রথম অধিবেশনে, এবং দ্বিতীয় অধিবেশনে আরও বাকি যারা রয়েছেন জাতিসংঘের প্রতিনিধি দল, আন্তর্জাতিক সম্প্রদায়ের থেকে যারা এসেছেন, মোট 40টি দেশের প্রতিনিধি দল রয়েছে, এবং রোহিঙ্গাদেরকে নিয়ে যারা কাজ করে এরকম বেশ কিছু আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা এসেছেন, কূটনীতিকরা এসেছেন, শিক্ষাবিদরা এসেছেন, এবং তরুণদের একটি প্রতিনিধি দল এসেছে, এবং রোহিঙ্গাদের প্রতিনিধি দল। তো তারাই আসলে এই পর্যায়ে ক্রমান্বয়ে বক্তব্য রাখবেন। প্রধান উপদেষ্টা যে কথাটি বলেছেন তার বক্তব্যে ফয়সাল, সেটি আপনাকে যদি আমি বলি, উনি মোট 7 দফা প্রস্তাব উপস্থাপন করেছেন এই আন্তর্জাতিক সংলাপে, এবং সেখানে তিনি বলেছেন যে রোহিঙ্গা সংকট নিয়ে আর নীরব থাকার অবকাশ নেই, এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে তিনি আহ্বান জানিয়েছেন যে মিয়ানমারের জান্তা এবং আরাকান আর্মিকে সহিংসতা বন্ধ করতে বাধ্য করার জন্য যৌথ উদ্যোগ গ্রহণ করতে, এবং এখন আগের যে কোনো সময় চেয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা প্রয়োজন, এই কথাটি প্রধান উপদেষ্টা বলেছেন। একই সাথে প্রধান উপদেষ্টা বলেছেন যে সংকট সমাধান শুধুমাত্র বাংলাদেশের একার দায়িত্ব নয়, বরং আন্তর্জাতিক সম্প্রদায়েরও যৌথ দায়িত্ব। তো এখানে যারাই সমবেত হয়েছেন প্রধান উপদেষ্টা তাদের কাছে সবাইকেই এই ইস্যুটিকে গতিশীল করার জন্য এবং কার্যকর একটি সমাধানের জন্য আহ্বান জানিয়েছেন, এবং রোহিঙ্গা প্রতিনিধিরা কিন্তু এই আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তাদের সংকটগুলো তুলে ধরেছেন, এবং এই মুহূর্তে মিয়ানমারে কী ধরনের সংকট রয়েছে সেটিও বলেছেন। প্রত্যাবর্তনের ক্ষেত্রে তাদের কি কি আসলে বাধাগুলো রয়েছে, কেন তারা টেকসই প্রত্যাবর্তন চান, সেই বিষয়গুলো কিন্তু এইখানে তুলে ধরা হচ্ছে। তো এখান থেকে এই 3 দিনের যে মূল আলোচনা, সেই আলোচনাকে ধরে আগামীতে 170টি দেশ নিয়ে আবারও একটি আন্তর্জাতিক সম্মেলন হবে জাতিসংঘের সাধারণ অধিবেশনে 30 সেপ্টেম্বর। সেখান থেকে কার্যকর কোনো এই বিষয়ে চূড়ান্ত নতুন বার্তা কিংবা উদ্যোগ আসতে পারে বলে আশা করা হচ্ছে। ফয়সাল।